له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো থাকি, খুনিরা খারাপ থাকে। আমরা ভালো থাকি, মতিউর রহমান নিজামীর ফাঁসিদানকারীরা খারাপ থাকে। আমরা ভালো থাকি, দেশের সম্পদ যারা লুট করে ওরা খারাপ থাকে। আপনারা ভালো আছে? আপনাদের এখানে একটু এমপি ছিল, কোরআন পড়তে পারে না, উল্টা পাল্টা পড়ে এরপরে সব হারাইছে। আর ইমামদেরকে মামলা দিয়েছে, হ্যাঁ কোথায় গেছে আল্লাহ ভালো জানে। ওসি সাহেব বলেছেন যে শুধু ওই 3 ইমামরে ধরে দাও, ট্রেন পোড়ার মামলা ঢুকায় দেবে। কোথায় ওই শয়তান ওসিটা কোথায়? ওকে ধরে এখন চোরা মামলায় ঢুকায় দেবে। এরকম বহু ওসি আমাদের দেশে আছে না নাই? আপনারা কি মরে গেছেন নাকি? আছে না নাই? এসব শয়তানদের বিচার হতে হবে, ঠিক না ঠিক? কোরআন যত ঠান্ডা তত গরম। কোরআন কাউকে তো আখ্যা করতে জানে না। আমরা কোরআনের জন্য একসাথে হবো, রাজি আছেন তো? কোরআন আছে যেখানে আমরা যাব, কোরআনের আইন ছাড়া কারো আইন মানবো না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দেন কারা কারা রাজি আছে। আল্লাহ সবাইকে কবুল করুন। এরা প্রচার করতে পারে নাই। এই নওগাঁর এই প্রোগ্রামটা, এই মাঠে কোনো জায়গা থাকে না। এরা যারা প্রোগ্রামটা নিয়েছে এরা অদক্ষ। আমরা এখন রাসূলের দুরূদটা পড়বো, যেটা রাসূল নিজে করতেন। আর এই মাইকের সেটিংটা তো ঠিক হয়নি। তুমি আমার নাকের উপরে এগুলো দিয়ে রাখতে পারো, কোন মুরুখ এটা সেট করে? হ্যাঁ, এগুলো রাখবা নিচে, মুরুখ করা। এটা নাকের উপর দিতে মানুষ যেমন মাইকের আওয়াজও নাই। পরের দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার? আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه দোয়াটা পারেন আপনারা? পারেন না, পড়েন না, সমস্যা কি আপনাদের? জোরে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। একবার পড়বেন কিয়ামত পর্যন্ত সুবহান লেখা হবে। আরো আসতে কম সুবহানাল্লাহ। এবার পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? প্রশংসা করলে কার লাভ? কার লাভ? কি লাভ? প্রথম লাভ নিয়ামত বেড়ে যাবে। বাংলাদেশে এখন নিয়ামত বেশি না কম? এত চোর টাকাকে নেওয়ার পরেও আমরা ভালোই আছি আলহামদুলিল্লাহ। আমাদের বহু ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, ঠিক না ঠিক? তারপরে আমরা শুকরিয়া আদায় করি কার? আল্লাহ বলছেন যারা তোকে আমার শুকরিয়া আদায় করে এদের জন্য জান্নাতে একটা বাড়ি বানায় দাও। বাড়ির নাম হবে বাইতুল হাম। বাইতুল হাম। এই জন্য সবচেয়ে বেশি শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বেশি জিকির করো আর শুকরিয়া আদায় করো, কুফরি করো না। হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন মান যাকারানি শাকারানি ওয়া মান নাসিয়ানি কাফারানি। যে আমার জিকির করলো, শুকরিয়া আদায় করলো, যে ভুলে থাকলো কুফরি করলো। আমরা এখানে যতক্ষণ থাকবো শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আজকে সূরা আহজাবের প্রথম আয়াত থেকে কথা বলবো, আল্লাহ যদি তৌফিক দেন। বলেন আমিন। এর আগে মাহফিল কমিটির একটু শুকরিয়া আদায় করি। মহাদেবপুর এই নামটা চেঞ্জ করবেন, আমরা মহাদেবের গোষ্ঠী কিলাই আছে। মহাদেব ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা একজনের ইবাদত করি, যিনি কে? চিৎকার করে বলেন। কোন এক দেবীর সাথে আমাদের কোনো সম্পর্ক। রাসূল কোনদিন কোন মূর্তির সামনে যান নাই, মা খাদিজা যান নাই, সাইয়েদনা আবু বকর বলেছেন আমিও কোনদিন কোন মূর্তির সামনে যাইনি। রাসূলকে দেয়া হয়েছিল ওনার চাচাদের অনুরোধে। তিনি মূর্তির সামনে যাওয়ার আগে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছেন। জ্ঞান যখন ফিরে আসলো তিনি বললেন একটা বিশাল চেহারা আমার সামনে হাজির হয়েছে, আমি সেখানে যেতে পারিনি। তখন বয়স ছিল মাত্র 9 বছর। কয় বছর? 9 বছর। ওরা মূর্তি দিয়ে তাদের ভাগ্য নির্ণয় করত। যেমন এখন আমাদের দেশে ভাগ্য নির্ণয়ের জন্য মানুষ গণকদের কাছে যায়, ঠিক না ঠিক? রাসূল বলছেন যে একবার গণকের কাছে যাবে 42 দিনের ইবাদত তার নষ্ট হয়ে যাবে। কয় দিনের? 42 দিন। আর ওই গণকের কথা যে বিশ্বাস করবে আমি নবীর সাথে সে কুফরি করবে, নবীর সাথে কুফরি করবে। যে গণকের কথা বিশ্বাস করবে। নওগাঁতে অবশ্য গণক নাই, মহাদেব যেখানে থাকে গণক থাকবে। এই নামটা বদলায় ফেলবে, এগুলো বাদে নাম, একটা সুন্দর নাম দিলেন। যুব সমাজ উদ্যোগে ঐতিহাসিক মাহফিল আজকে সভাপতি মাওলানা আজিজুর রহমান, অধ্যক্ষ আমার অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তিত্ব। এই মাঠেই ইমামদের একটা মাহফিল হতো। ওই যে শয়তানটাও বন্ধ করে দিয়েছে। শুধু বন্ধ করেই ক্ষান্ত হয়নি, এদের 100 জনের নামে মামলা দিয়েছে। তুই মরেছিস তো, এখন আমরাও তোর বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করি। কোথায় মামলা দিবি মনে থাকে না, শয়তানের গোষ্ঠী।
কেন ইমামদের বিরুদ্ধে মামলা দিয়েছিস? তুই যতদিন এই ইমামের পিছনে নামাজ পড়েছিস সব আল্লাহ তোর বরবাদ করে দেবে। এত সহজ না ইমামের সাথে দুষ্টামি করা। ইমাম ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, আর ওই রাসূলকে যারা অনুসরণ করে তারাই ইমাম হয়। ঠিক আছে ঠিক? ইমামের সাথে যেন কোনো বেয়াদবি না হয়, আল্লাহ আমাদেরকে সতর্কতা তৌফিক দান করে। মাওলানা জিল্লুর রহমান ভাই উপদেষ্টা, এই দুই ভাই ইমামদের নেতৃত্ব দেন এখানে। আর ওই সময় যেটা হয়েছিল, আমাকে স্টেজের দিকে আনা হচ্ছিল, ছেলেরা একটু তাকবীর দিচ্ছিল, তিনি পড়তেছিলেন তেক্তিল মুলকি মিনতে সে। কোরআন শরীফকে আমরা কম পারি নাকি? এইবার মানুষ সব জুতা নিয়ে খাড়াইছে, কি নিয়ে? জুতা নিয়ে খাড়াইছে। জুতা নিয়ে দাঁড়ালো কেন? এই ইমামদের বিরুদ্ধে মামলা দিচ্ছে 100 জনের বিরুদ্ধে। তো ওনারা কি লাগিয়ে দিয়েছে লোকদেরকে? লাগায়, লোকেরা এমনি খাড়াইছে। ওদের মধ্যে তাদের দলের লোক ছিল। কোরআনকে কেউ যদি বেইজ্জতি করে, আল্লাহ তাকে বেইজ্জতি করে দেয়। ইসলামকে যদি কেউ বেইজ্জতি করতে চেষ্টা করে, আল্লাহ তাকে উলঙ্গ করে দেয়। ঠিক কিনা? আমাদের ভাইয়ের হায়াতকে আল্লাহ দারাজ করে দেয়। প্রধান অতিথি আল্লাহ রফিকুল ইসলাম নবী ভাই, মাশাআল্লাহ। ইলেকশনের কারণে মাসুল নিয়ত আছে নাকি? এমপি ইলেকশন এতদিন তো বিকাশ এমপি হয়েছে, ভোট টোট কিছু নাই, উনি এমপি। এই জন্য ইচ্ছা মতো খাইছে, খাওয়ারও কোনো হিসাব নিকাশ নাই। আপনাদের নৌকাতে বেশি খাইতে পারেন না, নৌকাতে তো ওইদের মালিকেরা খায়া হয়ে গেছে। হাজার হাজার কোটি টাকার লোন নিয়ে দেউলিয়া ঘোষণা করো, তোমাদের জায়গা আছড়াতে হবে না। কোন ঋণ গ্রহণকারী জানাজা রাসূল পড়তেন না, কোন লোন আলাপ জানাজা রাসূল পড়তেন না। রাসূল জানাজা এসে দুইটা কথা জিজ্ঞেস করতেন। কয়টা? দুইটা কথা। আলাহুল তাই, ওর দিন আছে কিনা, ওর দিন আছে কিনা, আর মানুষ তাকে কেমন দেখে। দুটি কথা খবর নিয়ে জানাজা পড়তেন সাহাবীদের, নরমাল মানুষের না। যদি বলা হতো ঋণ আছে, যত বড় সাহাবী হোক, আপনি জানাজা পড়তেন না। আমাদের দেশে যতগুলো পয়সা সবগুলো টাকা, অধিকাংশ গুলোর পেটে হাজার হাজার কোটি টাকা ব্যাংকের লোন। ঠিক আছে? ওনারা বিশাল পয়সা, তোরা ভিক্ষুকের চেয়ে খারাপ। ভিক্ষুক তো আল্লাহকে এত হিসাব দিবি না, তোরা যা দিবি। ঠিক আছে? আমরা কোন লোন নেব না, কোন ঋণ নেব না। আল্লাহ যাকে অপমানিত করতে চায়, ঘাড়ে কি দেয়? কি দেয়? ঋণের বোঝা দেয় আর গরুর লেজ ধরিয়ে দেয়। রাসূলের হাদিস। আল্লাহ যাকে দুনিয়াতে বেইজ্জতি করতে চায়, ঋণের বোঝা তার ঘাড়ে চাপিয়ে দেয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকালে একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসল ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া গালাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। 6টা কথা বলতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে যন্ত্রণা থেকে, দুঃখ থেকে, হতাশা থেকে, মিনাল আজজি অপারগতা থেকে পানা চাই, পাগলামি থেকে পানা চাই, মানুষের দিন গ্রহণ থেকে পানা চাই। আল্লাহ আমাদেরকে দিন মুক্ত রাখেন। বলেন আমিন। আরো চিৎকার করে বলি আমিন। এখানে আমার রফিক ভাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। রেজাউল আমার সাথে এসেছে, আমরা রেজাউল কথা সুন্দর বলে। ওস্তাদ মোহাম্মদ মাহবুবুল আলম, দ্বিতীয় বক্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আরো অনেক মেহমানের নাম আপনারা দিয়েছেন। আমরা যত মেহমান এসছে সবার জন্য দোয়া করছি, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। সর্বোপরি মহাদেবপুরের যত ভাই বোন এসেছেন, যে যেখানে বসে আছেন, অনেক দামি সাদা সামনে বসে আছেন, ওরা মানুষ যাদেরকে সে জানা দরকার ছিল, কিন্তু সবাই উঠলে তো স্মার্ট বাংলাদেশ হয়ে যাবে। এই জন্য সবাইকে স্টেজে উঠানো গেল না। অনেক স্যার আছেন সামনে, আমাদের প্রিয় স্যার, প্রাইমারি হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন পেশায় জড়িত আমার বিদ্যা কমিটা, পর্দার আলের মা এবং বোনেরা এসেছেন। হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যাদেরকে ইসলাম আলারাই পাহারা দিয়ে ওদের পূজার ব্যবস্থা এবার করে দিয়েছে। ঠিক আছে? অতীতের কোন সময় এই সুবিধা তারা পায়নি। ইসলাম আছে যেখানে হিন্দুরা নিরাপদ, সেখানে ইসলাম আছে যেখানে ভালোবাসা আছে, সেখানে ইসলামী মানুষের অধিকার দেয়। ভারতে যতদিন ইসলাম ছিল কোন মানুষ না খেয়ে মরেনি, আর যখন ইসলাম চলে গেছে তখন মানুষ না খেয়ে মরা শুরু হয়েছে। এই মাহবুব, তুমি কোথায় যাচ্ছ মাহবুব? এই মাহবুব, যাচ্ছ কোথায়? জিজ্ঞাসা কি ভদ্রলোক দেখেন, মেহমান দাওয়াত স্টেজে উঠা দিয়ে রাখতেছে।
আমরা কোরআন শরীফকে নিয়ে একটু চর্চা করবো। এখন আপনারা বলেন তো রাসূল কোন সূরাটা সবচেয়ে বেশি পড়তেন? বলেন কোন সূরাটা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? এতদিন পর্যন্ত তাফসীর শুনি, কিছুই জানি না। এই হলো কোরআন। কিয়ামত পর্যন্ত একটা সূরা তাফসীর করলেও কোনো মুফাসসির শেষ করতে পারবে না। আল্লাহ বলছেন লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। যদি সাগরের পানিগুলোকে কালি করা হয় আর সারা দুনিয়ার গাছ দিয়ে লেখা শুরু হয়, সাগরের পানি শেষ হবে, আবার ভরা হবে, আবার শেষ হবে, কিন্তু আল্লাহর কালেমা শেষ হবে না। কোন সূরা বলে? নামাজে কোন সূরা পড়ে? এত দেরি হলো কেন? কোরআনের প্রথম সূরা কোনটি? সোয়াবের প্রথম সূরা কোনটি? রাসূল সবচেয়ে বেশি পড়তেন কোন সূরা? সূরা ফাতিহা। হুজুররা কোন সূরা পড়ে ফু দেয়? সব বরকত হলো সূরা ফাতিহা। আপনি অসুস্থ হলে আপনি পড়ে ফু দিবেন, আপনার অসুখ ভালো করে দিবেন কে? যত হুজুর যত ক্যারিশমা দেখায় সব কোন সূরা দিয়া? হুজুররা পড়ার সময় আসতে পড়ে যাতে মানুষে টেন না পায়, গোপনে পড়ে। জেনে গেলে তো আপনি করবেন আমি পড়ে আমি ফু দিব। হ্যাঁ, ফু দিবেন মায়ের কাছ থেকে, বাপের কাছ থেকে। সারা পৃথিবীর সব আলেম মিলে ফু দিল আর মা ফু দিল, কাজটা কবুল হবে? মায়ের কাছে সারা পৃথিবীর আলেম মিলে ফু দিল আর মা ফু দিল, কাজটা কবুল হবে? তাহলে প্রথম সবচেয়ে বেশি করতেন সূরা ফাতিহা। 2 নম্বর কোন সূরা বলেন? আপনারা জানেন, ভয়ের কিছু নাই, আমরা সব ছাত্র। সব কি ছাত্র? আমাকে উপরে বসিয়ে দিয়েছেন, আমরা একসাথে আলোচনা করবো। দ্বিতীয় সূরাটি রাসূল পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটি যারা পড়বে আল্লাহ বলছেন ওর সম্পর্ক সরাসরি আমার সাথে হয়ে যাবে। আল্লাহ বলছেন সবার সবকিছুর সাথে সম্পর্ক থাকে, আমার সম্পর্ক হলো সূরা ইখলাসের সাথে। যেটা একবার পড়বে 10 পারা কোরআনের প্রথম সূরা আমি তার আমলনামায় তুলে দেব। আবার সূরা ফাতিহা যে একবার পড়বে 15 পারার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। কত পারা? 15 পারা সূরা ফাতিহা। যখনই অক্ষর থাকেন কোন সূরা পড়বে? শ্রেষ্ঠ জিকির কি? এটা খুব শুনেছে মানুষ, শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এর আগে হাদিসে একটা ছোট্ট কথা আছে, বাদাল কোরআনে লা ইলাহা ইল্লাল্লাহ। শ্রেষ্ঠ জিকির হলো কোরআন। শ্রেষ্ঠ জিকির কি? তারপরে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। তাহলে প্রথম পড়বো সূরা ফাতিহা, 2 নম্বরে পড়বো কুল হুয়াল্লাহু আহাদ। 3 নম্বরে কোন সূরা রাসূল পড়তেন বেশি? 3 নম্বরে 3টা সূরা পড়তেন। কয়টা? সূরা কাউসার, সূরা নসর, সূরা আসর। বলেন, সূরা কাউসার, সূরা নসর, সূরা। এরপরে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এরপরে পড়তেন সূরা জিলজাল। সূরা জিলজালকেও রাসূল বলেছেন এটাও কোরআনের অর্ধেক। মর্যাদার দিক থেকে সূরা ফাতিহার পরে সূরা জিলজাল। কারণ মানুষ যদি আখিরাত ভুলে যায়, চুরি ডাকাতি করে, কোনো হিসাব থাকে না, ঠিক না ঠিক? আখিরাত ভুলে গেলে পুলিশেরা বেয়ারা হয়ে যায় সবচেয়ে বেশি। বাণিজ্য করেছে অনেক পুলিশ, আপনাদের এখানে নাই অবশ্য। থানায় নিয়েই মিথ্যা মামলা দিয়েছে যে সমস্ত পুলিশ, যে সমস্ত নেতারা। মনে রাখবি তোরা সবার আগে জাহান্নামে যাবে। মিথ্যা মামলা দেয় যারা জাহান্নামে যাবে তারা। আর যার বিরুদ্ধে দিয়েছ তার সমস্ত গুনাহ আমরা তোমার আমলনামায় দিয়ে দিয়েছি। রাসূল প্রায় জুমার মসজিদে যখন মিম্বারে বসতেন একটা আয়াত পড়তেন তিনি, সূরা হজের। রাসূল পড়তেন ওয়াস্তানিবুর রিজকা মিনাল আওসাম ওয়াস্তানিবু কাওলাল জুর। তোমরা মিথ্যা সাক্ষী থেকে বাঁচো, মূর্তি পূজা থেকে বাঁচো। হিন্দু ভাইরা যে মূর্তি পূজা করেন, আপনাদের 7টা কিতাবের একটা কিতাবের মূর্তি পূজার কোনো গন্ধ নাই। এটা আপনারা নিজেরা বানিয়ে নিয়েছেন ফেক। যেমন আমাদের মুসলমানরা বানিয়ে নিচ্ছে পীর পূজা, ঠিক আছে ঠিক?
পীরের নামে পূজা করে, পীর যা বলে তাই, কোরআন হাদিস দেখার কোনো বালা নেই। এই জন্য বেনামাজি বহু পীর বাংলাদেশে আছে না নাই? কথা কম না কেন? নওগাঁতে নাই, মহাদেবপুরে নাই, আছে আছে। এখনো কি করেন আপনারা? পিটান এগুলোর ভিতরে ঢুকা দেয়। এগুলো মানুষের ঈমান আকীদাকে নষ্ট করে দিচ্ছে। ঠিক আছে ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ নম্বরে, তৃতীয় নম্বরে 3টা সূরা পড়তেন। কয়টা? 3টা। আমরা এগুলো পড়বো, আল্লাহ তৌফিক দান করুন। এখন বলে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? আরো করে বলে, এটা কোন সময় পড়বেন বলেন? ফরজ নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার পড়বেন। মৃত্যুর সাথে সাথে কোথায় যাবেন? তবে যদি কোন সকল ক্ষমতার মালিক জনগণ, উল্টা জাহান্নামে চলে যাবে। যদি বলেন সকল ক্ষমতার উৎস জনগণ, তুমিও শেষ, তোমার নেতাও। ক্ষমতার উৎস কে? আরো জোরে বলেন। ক্ষমতার মালিক কে? আল্লাহ দেখিয়ে দিয়েছেন। 5 মিনিটের মধ্যে ওই কাঁঠাল রানীকে উঠায়া দেশটাকে শূন্য করে দিয়েছে। ঠিক আছে ঠিক? কি সুন্দর সমাধান তিনি করে দিলেন। ও রান্না বাড়া করে নিতে ভাত খাওয়ার জন্য। আল্লাহ তো খাইতে দিব না, তো বহুত খাইছ, এবার ভাত। আমরা কোরআন নিয়ে থাকবো, তাহলে আমাদেরকে রাখবেন কি? আল্লাহ রাখবেন। আজকে সূরা আহজাব নিয়ে কথা বলবো। রাসূলকে আল্লাহ কিছু নসিহত করলেন, রাসূলের মাধ্যমে আমাদেরকে করলেন, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। আল্লাহু আকবার। হে নবী, আমাদের নবী কয়জন? আরো জোরে বলেন। সব নবী আমাদের নবী। খ্রিস্টানদের কোন নবী, ইহুদিদের কোন নবী নাই। সব নবী মুসলমান। সব নবী কি? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল কথা। আল্লাহ বলছেন সব নবীরা তার উপর ঈমান এনেছে, আমার মুমিনরাও তার উপর ঈমান এনেছে। ঠিক আছে ঠিক? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন প্রত্যেকেই আমানা বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, ফেরেশতার প্রতি ঈমান এনেছে। সবাই এক। আমরা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবী এক দাওয়াত দিয়েছেন। ঠিক আছে ঠিক? সব নবীর দাওয়াত হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আলাইহিস সালামকে বলছেন লা তুতিল কাফিরিন, কাফেরদের অনুসরণ করো না। কাফের কারা? এই কালেমার দাওয়াত দেয় না যারা, তারাই কাফের। এই কালেমা যারা গ্রহণ করো না, তারাই কি কাফের। আল্লাহ বলছেন, ও নবী আপনি বলেন, মান দাআ বিদাওয়াল জাহিলিয়া ওয়া হুয়া মিন দুশা জাহান্নাম, যে জাহিলিয়াতের দিকে মানুষকে ডাকে সে জাহান্নামী। সে কোথায় যাবে? জাহান্নামী। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওয়া ইন সাল্লা ওয়া সামা যাআমা আন্নাহু মুসলিম, যদি নামাজ পড়ে রোজা রাখে, রাসূল বললেন ওয়া ইন সাল্লা ওয়া সামা যাআমা আন্নাহু মুসলিম, নামাজ পড়লো, রোজা করলো, ধারণা করলো মুসলমান, কিন্তু তার দাওয়াত কালেমার দাওয়াত না, তার দাওয়াত আল্লাহর দাওয়াত না, সে জাহান্নামী। সে কোথায়? আল্লাহ আমাদেরকে জান্নাতি বানায়া দেয়। কালেমার দাওয়াত দেব তো? এই সুযোগ আল্লাহ করে দিয়েছেন। প্রতিদিন 10 জনের কাছে পৌঁছাবো লা ইলাহা। হিন্দু ভাইদের বইতেও লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? ওই ঠাকুরকে জিজ্ঞেস করবেন, ওটা জানে। মানুষের কয় না কয়? কইলে সবগুলো হিন্দু লাইনগুলা মুসলমান। 7টা কিতাব হিন্দুদের, প্রত্যেকটাতে আছে লা ইলাহা মুহাম্মাদুর, এবং আরো ভালোভাবে আছে তাদের কিতাবে লেখা, যদি কারো শেষ কালেমা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তার চিরস্থায়ী জীবন সুখের হয়ে যাবে। এই কথাটা বলতেন রাহমাতাল লিল আলামিন। লাকিনু মাউতাকুম বিল কালিমাত,
তোমাদের প্রত্যেক মোমন সঙ্গীর পাশে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি সাউন্ড আসছে, আপনাদেরও আসছে, আমারও আসছে। একটু জোরে আল্লাহু আকবার বলেন তো। তুমি তো বলোই, জোরে বলেন তো আল্লাহু আকবার। না, মহাদেবপুরের লোকের শক্তি বেশি কমে গেছে। সব শক্তি গলার কাছে এনে বলেন আল্লাহু আকবার। একটু হয়েছে, রোজা রাখছেন আজকে কেউ? একজনও রাখেন নাই। এমনি রাসূলের মহাপথ উৎলায় পড়ছে। রাসূল তো সোমবার রোজা রাখতেন, রাখলেন না কেন আপনারা? সোমবার রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন, ভাঙতেন না কখনো। সফরেও রাসূল কখনো কখনো রোজা রাখতেন, কারণ আল্লাহ বলছেন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুন মিন আইয়ামিন ওয়া আলাল্লাযীনা ইয়াতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। শেষে বলছেন আন তাসুমু খায়রুল লাকুম, যদি রোজা রাখো সেটাই ভালো। সেটাই কি ভালো? আগে সফরটফরের কথা বলছি, অসুস্থতার কথা বলছি, শেষে বলছে রোজা রাখাই কি রাখাই কি। রাসূল বলছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, আকাশ জমিনের মধ্যখানে যত দূরত্ব, এত দূর তার থেকে জাহান্নাম দূরে সরে যায়। যে রোজা রাখে তার সব কিছু কবুল করে নেন কে? তার মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশক আম্বরের চেয়ে বেশি প্রিয় হয়ে যায়। ঠিক না ঠিক? এই জন্য রোজা রাখবো। রোজা রাখলে নিজ হাতে পুরস্কার দিবেন কে? আল্লাহ বলছেন হয় আমি তার পুরস্কার হব, অথবা আমি নিজ হাতে তাকে পুরস্কার দিয়ে দেব। রাসূল প্রতি মাসে 11টা রোজা রাখতেন। কয়টা? 11টা। আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দান করেন। সেই রাসূলকে আল্লাহ বলছেন ফালা তুতিল কাফিরিন। একজন কাফের কারা? মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলছেন যে কোরআন দিয়ে দেশ চালায় না, কোরআন দিয়ে পার্লামেন্ট চালায় না, ওরা কি? আরো জোরে বলে মাসলা টাকা। আল্লাহ একজন লোক, এক মুনাফিক মুমিন আরেকজন ইহুদির রাস্তা বন্ধ করে দিয়েছে। পানির রাস্তা। কিসের? পানি। আপনারা কারো রাস্তা বন্ধ করবেন না, কারো খাওয়া বন্ধ করবেন না, কারো পানি বন্ধ করবেন না, কারো বাড়িতে আগুন দিবেন না, কারো সম্পদ নষ্ট করবেন না। এগুলো করা হারাম, হারাম, হারাম। কেউ যদি আল্লাহর দায়িত্ব নিজের হাতে নেয় তার উপর আল্লাহর গজব নাযিল হয়। আমাদের দেশের কোন এক লোক বলছিল পানিতে মারবো, ভাতে মারবো। পানিতে মারার ক্ষমতা তোমার নাই, পানির মালিককে আল্লাহ, ভাতের মালিককে আল্লাহ। ওই মুনাফিক রাসূলের সময় ওই ইহুদির ক্ষেতের পানি বন্ধ করে দিয়েছে। ইহুদি তার বিচারক, তার ইহুদিকে না বলে রাসূলের কাছে গিয়ে বিচার দিয়েছে। লোকেরা জিজ্ঞেস করলো তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিলা কেন? বলছে উনি যে সত্য নবী আমার কোনো সন্দেহ, কিন্তু আমার ইহুদি ইমামরা টাকা খায়া আরেকজনের পক্ষে রায় দিতে পারে। ঠিক না ঠিক? রাসূল বললেন পানি ছেড়ে দাও। পানি কি ছেড়ে দাও? সে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি কালেমা পড়েছি, আপনি ইহুদির পক্ষে রায় দিলেন। রাসূল যা রায় দেয় কার রায়? বলে বলেন আল্লাহর রায়। তিনার বিচারটা ভালো লাগলো না, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। কার কাছে? নরম মানুষ, কিন্তু ইসলামের জন্য গরম। রাসূলের ওফাতের পরে যাকাত অস্বীকার করলো কিছু মুসলমান। তিনি বললেন যাকাতের রশিও যদি অস্বীকার করো আমি তার শরীর থেকে মাথা উড়িয়ে দেব, আমি এটা গ্রহণ করবো না, হত্যা করবো তাকে। কারণ কালেমা পড়ার পর কেউ যদি চাচা বন্ধ করেন মোবাইল, কালেমা পড়ার পরে কেউ যদি বলে আমি নামাজ পড়বো না, তিন ইমাম বলছেন তাকে হত্যা করেন কেন? কয় ইমাম? তিন ইমাম। তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। কালেমা পড়া মানেই হলো আমি 30 পারা কোরআন গ্রহণ করে নিয়েছি। ঠিক না ঠিক? শুধু ইমাম আবু হানিফা বলেছেন না, ওকে জেলখানায় রাখো যতদিন সে নামাজ রেগুলার না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করলেন, তার ভালো লাগলো না, আবু বকরের কাছে গেলেন রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন রাসূল যে বিচার করেছে তার উপর বিচার করার কোনো ইখতিয়ার আমার নাই।
চলে গেলেন ওমরের কাছে। ঠান্ডা না গরম? আরো আসতে দাও, বেশি নামাজ বানিয়ে বলছেন আমি তার ডান হাত চেপে ধরে কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। তার কথা কি করা ধমক! যে নবীকে সারা কোরআন ইয়া মুহাম্মদ বলে ডাকেন না, এত ভালোবাসতেন। ইয়া নবী বলে ডাকেন না, ইয়া আইয়ুহান নবী বলে ডেকেছেন। ইয়া রাসূল বলে ডাকেন না, ইয়া আইয়ুহান রাসূল বলে ডেকেছেন। আলেমরা বুঝবেন ইয়া আইয়ুহান রাসূল মানে হে সম্মানিত রাসূল। ইয়া নবী নাকারা আসে অল্প বুঝানোর জন্য, সম্মান কম বুঝানোর জন্য। ইয়া নবীও বলেন নাই, এই জন্য ইয়া নবী ইয়া রাসূল বলে ডাকে, তা বেয়াদবি। আল্লাহ ডাকেন না, আপনি ডাকবেন কেন? আপনি বলুন ইয়া আইয়ুহান রাসূল, ইয়া আইয়ুহান নবী। ওমর ফারুক বললেন বিচার করেছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। তোমার ভালো লাগে না? কয় না, অপেক্ষা করো। ভিতর থেকে তলোয়ার নিয়ে আসলেন, একটা কোপ মেরে মাথা থেকে, শরীর থেকে মাথাটা উড়িয়ে দিলেন। সারা মদিনায় ছড়িয়ে পড়লো কাতালা ওমর মুসলমান, ওমর মুসলমান হত্যা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঢুকছেন আর বলছেন লা আদুন আন্না ওমর ইয়াশতারি কাতলা আখিল মুসলিম। আমি ধারণাই করতে পারি না আমার ওমরের হাত কোন মুসলমানের রক্তে রঞ্জিত হতে। কথা শেষ না হতেই জিবরাইল আমিন আয়াত নিয়ে হাজির। সূরা নিসার 65 কত নাম্বার? 65 আয়াত নিয়ে হাজির হলেন। আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিক ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। কসম খাচ্ছেন কে? কে কসম খাচ্ছেন? ফালা ওয়া রাব্বিক, তোমার রবের কসম। লা ইউমিনুন, তারা মুমিন না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজ মিম্মা কাদাইতা ইউসাল্লিমু তাসলিমা। পুরা আয়াত আল্লাহ বলছেন যারা রাসূলের বিচার মেনে নেয় না তারা মুমিন না। রাসূলের বিচার মানবে কি? আল্লামা সাঈদীর মতো মুফাসসিরকে 13 বছর জেলখানায় রেখে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করেছে। আপনাদের এই এলাকায় তো তিনি আসেন নাই, কথা বল না কেন? অনেকবার এসেছেন। একটা হুজুরকে ধরে নিয়ে ল্যাংটা করে দিয়েছে। কত খবরদারি আলেমদের উপর। আমি এসে আপনাদের এই মহাদেবপুর থেকে বহুদিন ফিরে চলে গেছি, আমাকে স্টেজে উঠতে দেয়নি। চেয়ারম্যান ঠেলে এমপি রে, এমপি ঠেলে ওসি রে, ওসি ঠেলে এসপি রে। এখন এই শয়তানগুলো কোথায়? এই শয়তানগুলো যারা বাধা দিয়েছে যেখানেই পাবেন এদেরকে প্রতিহত করেন। এরা ঘাপটি মেরে আছে। নৌকাটা গেছে বগুড়ায়, বগুড়াটা আসছে নৌকায়। ঠিক না ঠিক? যদি কোন লিঙ্ক পান মাহফিলের বিরোধিতা করেছে টাঙিয়ে দেন, একে বের করে দেন এখান থেকে। আমরা ইউনূস সরকারকে বলতে চাই কোন কোরআন বিরোধী প্রশাসক আমরা চাই না, কোন কোরআন বিরোধী ওসি চাই না, এসপি চাই না। ঠিক না ঠিক? কোরআনের পক্ষে থাকবেন তো? থাকবেন তো? হাত তুলে দেখা দেন কারা কারা থাকবেন। এই মাহবুব আমার থেকে ডেট নিয়েছে, ক্যান্ডেল করেছে, প্রোগ্রাম হবে। এই জন্য ভয় ভয় ছিল যে কি না কি করি। দেখো তোমার ভয় কেটে গেছে, এইটা না হলেও এখন বাচ্চাদের জাঙ্গের মতো হয়েছে। এমনি সুন্দর, আমার ভাইরা এমনি আসবে আলহামদুলিল্লাহ বলবো। এই দেশে তোমরা তোমার বিরোধী কিছু করতে পারবা না, আমরা বুকের রক্ত দিয়ে ঠেকাবো। ঠিক আছে ঠিক? আমরা শহীদ হতে রাজি, কিন্তু কোরআনের অবমাননা সহ্য করতে রাজি না। রাজি আছো না নাই? খেলাও।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন কোনো কাফের অনুসরণ করো না, আমরাও করব না, আমরা অনুসরণ করব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন আবার বিভিন্ন ফিতনা বেরিয়েছে, একদল বেরিয়েছে আহলে কোরআন, এগুলো আহলে কাফের। রাসূলকে বাদ দিয়ে ইসলাম বুঝার কোনো উপায়? এই যে আসর নামাজ কয় রাকাত পড়লাম, 4 রাকাত শিখাইলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। রুকু করতে হবে, সিজদা করতে হবে, এটা শিখিয়েছেন রাহমাতাল লিল আলামিন। এখন যারা বলে আহলে কোরআন, এরা নামাজ পড়ে না, এরা নামাজের সময় খাড়ায় খাড়ায় করে, কারণ সিজদা করলে তো রাসূলের সাথে মিলে যাবে, রুকুতে দাঁড়ালে তো রাসূলের সাথে মিলে যাবে, এমনি হাত উঠালে তো রাসূলের সাথে মিলবে। ঠিক না ঠিক? কত ঠেলা ঠেলি আমাদের দেশে। দেখেন একদল আছে উঠে গিয়ে থাকে না, এমনি উঠায়, রুকুতে যাওয়ার আগে উঠায়, এটা হাদিসে আছে। আরেক দল আছে একবার বাঁধে যে আর উঠায় না, আছে না? যেমন আমাদের অনেকেই একবার বাঁধি, কয়বার? একবার। রফিয়াদান কিন্তু সবাই করে, রফিয়াদান ছাড়া নামাজই হয় না, তবে কেউ বেশি করে কেউ কম করে। এখন কেউ হাত এখানে কেউ এখানে, আবার কিছু লোক আছে হাত বাঁধেই না, বাঁধবো না কি করবি করে। এটা সৌদি আরবে গেলে বেশি দেখা যায়। আপনি দেখবেন সৌদি আরবে আপনার ডান পাশে বাম পাশে এরকম হাত না বাঁধা লোক খাওয়া গেছে, বাঁধবো না কি করবি। এই জন্য এগুলো নিয়ে ঠেলাঠেলি করবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদে যখন দাঁড়াতেন, হাত এভাবে ধরে থাকতে থাকতে ব্যথা হয়ে গেলে তিনি ছেড়ে দিতেন, উঠেই নিয়েছেন ইমাম মালিকের লোকেরা। এই জন্য এটা নিয়ে কোনো ঠেলাঠেলি। মসজিদে আমার ভাইকে ভরে দেব, আমার ভাই যে দলের হোক, আমি চরমোনাই শস্যি না চিনি না, আমি জামাত চিনি না, আমি লীগ বিএনপি চিনি না, আমি হেফাজত চিনি না, আমি আহলে হাদিস চিনি না, আমি চিনি মসজিদ। মসজিদে যারা যাবে তারা আমরা সবাই এক দল। ঠিক আছে? আমরা কোরআনের বাগানে যারা এসেছি কয় দল? কয় দল? এক দল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ বলেছেন আর মুনাফিকদের অনুসরণ করো না, মুনাফিক আমাদের দেশে বেশি না কম? 4টা আলামত, যার মধ্যে সে পুরা মুনাফিক, 2টা যার মধ্যে 50% মুনাফিক। যখন কথায় কথা মিথ্যা বলবে, এটার নাম কি? মুনাফিক। আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রী কি ছিল? ছিল কয় হেলিকপ্টার দিয়ে নাকি পানি ছিটেছে। আমি নিজে ছিলাম, আমার বাসার উপরে দিয়েও ছিটেছে। গুলি গুলি, স্নাইপার বন্দুক দিয়ে গুলি। স্নাইপার যারা ইউজ করে, স্নাইপার ইউজ করে কোন খুনিকে মারার জন্য। স্নাইপারের ভিতরে একটা এরকম লেন্স লাগানো থাকে, লেন্সে আপনি যেখানে টার্গেট করবেন ঠিক সেখানে গুলিটা ঢুকবে। এই স্নাইপার গুলি হেলিকপ্টারের ভিতরে ঢুকায়া কোন এক শিশুকে পর্যন্ত বিদায় করে দেওয়া হয়েছে। মায়ের দুধ খাচ্ছে শিশু, ছাদের উপর বসে মা দেখেছে শিশু আর দুধ টানে না। ধীরে দুধ টানে না কেন? দেখেছে মাথা থেকে রক্ত ঝরছে। হিন্দুর ছেলে পর্যন্ত বিদায় হয়েছে। ওদের কাছে কোন দল মত ছিল না, মানুষ মারো আমার ক্ষমতায় থাকতে হবে। ঠিক না? কথায় কথায় যারা মিথ্যা কথা বলে এরা মুনাফিক। এরা কি মুনাফিক? 2 নাম্বার, যখন ওয়াদা করে খেলাফ করে। ওয়াদা যা করবে খেলাফ করবে, আমানত রাখবে, খেয়ানত করবে। আমরা কারেন্টের বিল দিয়েছি প্রতি ঘর থেকে হাজার হাজার কোটি টাকা মাসে আমরা কারেন্টের বিল দেই। ঠিক না? ঠিক। সেই বিল 2 বছর জমা হয়নি। 2 বছর তো আমাদের লাইন কাটো কেন? এখন কারেন্ট অফিসে যে কোনো চাকরি করে এগুলোকে ফিটানো উচিত। এখন তাহলে আমাদের 2 মাস পর পর বিল না দিলে লাইন কাটা যায়। ঠিক আছে? ঠিক। আপনাদের গ্রামে বোঝা হয় না? এই যে বিল দিলাম 2 বছরের বিল গেল কই? কারেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত যে সরকারগুলো আছে পিটাও, এগুলো সব চোরের দালাল। ঠিক না? ঠিক। তোরা টাকা আমরা দিয়েছি, তোরা টাকা ওই সরকারের হাতে তুলে দিলি কেন? দেশের সম্পদ কেয়ারে লুট হয়েছে, মেট্রো রেল একটা বানাইছে, স্টেশন ভাঙছে, কইছে 300 কোটি টাকা লাগবে। পোলাপান মাত্র 1 মাস 14 দিনে 1,40,00,000 টাকা দিয়ে ঠিক করে বলছে। বলছে 1 বছর লাগবে। আর মেট্রো রেল থেকে প্রতি 6 মাসে তারা দিত 18 কোটি, এখন প্রতি মাসে ইনকাম হয় 20 কোটি। কিভাবে আমাদের দেশটা শেষ হয়েছে? রাস্তাঘাটে ভ্যান চালায়, টুকরি চালায়, ছোট্ট ছোট্ট গরিব দোকানদাররা দোকানি করে। এই রাস্তাঘাট থেকে গত 15 বছরে লুট হয়েছে 51,000 কোটি টাকা। কোথায় গিয়েছে টাকা? এই টাকাগুলো আমাদের
এই টাকাগুলো যদি বাংলাদেশে থাকতো, কোন লোক গরিব থাকতো না, জিলাপি বিক্রি করে পরিবার নির্বাহ করতে হতো না, এমনি তার পরিবার চলতো। এই জন্য মুনাফিকের চাইতে কয়টা কত বলবো মিথ্যা, আমরা মিথ্যা কথা বলবো না। রাজি আছেন তো? রাজি আছে? একটা সুন্দর ঘটনা মনে পড়ছে রাসূলের সাহাবী। এক সাহাবী এসে বলছে, হুজুর আমি 3টা গুনাহ করি, তবে একসাথে সব ছাড়তে পারবো না, একটা দুটা ছাড়বো। কয়টা করে? রাসূল বললেন, কি কি গুনাহ করো বলো? কয়, আমি মিথ্যা কথা বলি, মদ খাই, জিনা করি। মদ খাই, জিনা করি। রাসূল ছিলেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ডাক্তার। তিনি বললেন, মিথ্যা কথা ছেড়ে দাও, মিথ্যা কথা ছেড়ে দাও। প্রতিদিন সন্ধ্যার সময় বিবির কাছে মিথ্যা কথা বলে চলে যেত, বিভিন্ন জায়গায় মদ খেত, তারপরে বাজে কাজ করতো। এখন যখনই বলছে মিথ্যা কথা ছেড়ে দাও, বিবির কাছে গিয়েছে, বিবি বলছে কোথায় যাও? কয় না, যাবো না, যাবো না। প্রত্যেক দিন মিত্র দাও, আজকে আবার কি হলো? কয় না, প্রত্যেক দিন যায়, আজকে ড্রেস করছি আমি, আজকে যাবো না। কারণ রাসূলের সাথে কেউ মিথ্যা কথা বললে ধরিয়ে দিবেন কে? কে দিবেন? চাদর পাঠা দেন, এটা বলার দরকার নেই। চাদর দাও, চাদর পাঠিয়ে দাও, আমার ভাইরা দিবে ইনশাআল্লাহ। আর ওই ছোট ছোট দোকানদারকে যেন বেশি করে ব্যবসা হয়, আপনারা এখানে আসলেই ওদের জিনিসগুলো কিনবেন বেশি করে। কারণ কোরআন শুনলে মানুষের মন নরম হয়, এই জন্য ওরা দোকানও দেয় বেশি। ঠিক আছে ঠিক? আর দেখবেন মসজিদের সামনে ভিক্ষুক বেশি না কম? বেশি। কারণ রহমানের চিন্তা করেন তো, ওরা বুঝে রহমানের গোলামেরা আমাদেরকে দান করবে। এই মাহফিলে একই সেন্স। এরপরে প্রথম দিন চলে গেল, বের হলেন না। দ্বিতীয় দিন আবার পোশাক পরেছে, দিন গলে কই যাও? কয় না, আজকেও যাবো না, আজকেও যাবো না। এমনি একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, গুনাহ মিথ্যা কথা বলেছেন, তার সব পাপ বন্ধ। তৃতীয় দিন গেল, চতুর্থ দিন রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা গুনাহ বন্ধ করেছি, আমার সব গুনাহ বন্ধ হয়ে গেছে। শুধু বাংলাদেশের অধিকাংশ মানুষ যদি মিথ্যা আমরা বন্ধ করে দিতাম, আমাদের দেশের মতো সমৃদ্ধশালী দেশ একটাও হতো না। ঠিক।